হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে, প্রবাসে কিংবা দেশে, গ্রামে কিংবা শহরে, শহরে কিংবা গ্রামে, যে যেখান থেকে যেভাবেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি ফারুক পাগলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় নদী সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, লীলা খেলা আমাদের প্রাণপ্রিয় এই নেত্রকোনা জেলা। আমরা এখন আছি আমাদের নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার এক ঐতিহাসিক একটি স্থান, যেটি বেশ কয়েক বছর আগে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপন করা হয়েছে, সেই জল্লি নিঝুম পার্কে। এই যে স্থানটিতে আমরা আছি, এই স্থানটির নাম হচ্ছে নিঝুম পার্ক। এটি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন জজ ছিলেন, তিনি সেখান থেকে রিটায়ার্ড এসে এই পার্কটি নির্মাণ করেছেন এবং এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটকরা আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই প্রিয় দর্শক, আমরাও আজকে এসেছি এই পার্কের কিছু প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি আমাদের বাইকে। আমরা আমাদের নিজ বাড়ি থেকে বাইকে করে যাচ্ছি জল্লি নিঝুম পার্কের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে বাইকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন, যদিও ওটা ভাঙা রাস্তা ভাঙা থাকার কারণে বাইকে বসে তেমন ভিডিও সুবিধা হয়নি, তাই অল্প সময় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং যেহেতু রাস্তাগুলো আপনাদেরকে একটু দেখাইতে পারি, ওই যে দেখেন আমরা প্রায় এখন পার্কের ভিতরে যে রাস্তা গেছে ওই রাস্তায় ঢুকে পড়েছি। দেখতেই পারতেছেন রাস্তাগুলো অনেক ভাঙা। আসলে অনেক দিন যাবৎ আসা হয় না, আবার শুনলাম যে পার্কটা নাকি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই কারণে এই পার্কের বিষয়ে কিছু আপডেট খবর আপনাদেরকে দিব। তো বিয়াস, আমরা চলে আসছি পার্কের সামনে এবং দেখেন আমরা ওইখানে 20,000 টিকিট পেয়ে গেলাম হাতে। 2টা টিকিট 100 টাকা। তো ভিউয়ার্স, আমরা এখন পার্কের ভিতরে আছি, যে আমরা এখন দেখবো আপনাদেরকে কি দেখাইতে পারি। ওই দেখেন এক বিশাল সিংহ বানাইছে, সিমেন্ট এবং রড দিয়ে সিংহ বানিয়ে রাখছে। আরো অনেক কিছু আছে এখানে দেখাবো। ওই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, ওইটার ভিতরে মাছ ছিল, সোনালী কালার মাছ। ওটা হচ্ছে ঘোড়া, একটি হাতি, ওখানে একটি দোকান। আরো দেখি সামনে আরো কি আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কি জানি একটা রাখছে, ওইখানে একটা মূর্তি। এটা হচ্ছে একটি ঘোড়া, ঘোড়া। আমরা এখন আছি সেই জল্লি নিঝুম পার্কের ভিতরে। সামনে যে পিছনে জিনিস দেখতেছেন, এটি হয়তো আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে দিছি। দেখি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি আরো। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছি আমি একটা বিশাল বড় জিরাফ। এটা আসলে কৃত্রিমভাবে বানানো হয়েছে মানুষকে দেখানোর জন্য। ওই দেখেন বিশাল বড় একটা জিরাফ, ওটা কৃত্রিমভাবে বানানো হয়েছে মানুষকে দেখানোর জন্য। তো এরপরে দেখি সামনে আরো কি আছে আপনারা দেখেন। তো ভিউয়ার্স, আমি এখন যেখানে আসছি ওইখানে দেখেন পিছনে অনেক সুন্দর করে মাটি দিয়ে একটি জিনিস তৈরি করা হয়েছে, যেটা দিয়ে মানে অনেক সুন্দর মানুষ এখানে বসে সেলফি নেয়। এবং এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, ওই পাখিটার নাম হয়তো আমি জানি না সঠিক কি পাখি বানানো হয়েছে। কালারগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, অনেক আগের, তো অনেক আগের, যে কারণে সব কিছু এখন আর আগের মতো নেই। এখানে আর অনেকগুলো প্রাণী ছিল বানানো, সবগুলো প্রায় ভেঙে যাওয়ার পথে। সামনে দেখতে পাচ্ছেন একটা ঈগল, বিশাল বড় ঈগল, ব্যাঙ, এবং সাথে যেগুলো আছে এগুলো হচ্ছে ময়ূর মনে হয়। ওই যে দেখেন আমার পিছনে আছে একটা ব্যাঙ বানানো হয়েছে, বানিয়ে রাখছে। তারপরে এখানে হচ্ছে একটা ঈগল, অনেক সুন্দর একটা ঈগল দেখতে পাচ্ছেন আপনারা। তো ওইটা হচ্ছে ঈগল, আর ওইগুলো হচ্ছে এটা আপনার এখানে সারস পাখির মতো বানিয়ে রাখছে এখানে। তার এই দিকে দেখেন বিশাল বড় এরিয়া, যারা আসে ওইখানে ঘোরাফেরা করে, বিশাল বড় করে এরিয়া করে রাখছে। অপর পাশে আরো অনেক সৌন্দর্য আছে, আমি ওই দিকে যাবো আপনাদেরকে দেখানোর জন্য। গিয়ে যাবো আপনাদেরকে আমি কি দেখাইতে পারি। আপনারা স্কিপ না করে আমার ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এখানে। যে জল্লি নিঝুম পার্কের বর্তমান পরিস্থিতিটা কি, কোন অবস্থায় আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আপনার হ্যাঁ প্রিয় দর্শক,
আমরা এখন পার্কের একটি প্রান্তে আসলাম এক সাইডে। আসার পরে এখানে দেখলাম অনেকগুলো পাম গাছ, যেগুলো মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় যায় অনেক লোক গিয়ে কিন্তু এই পাম বাগানে কাজ করে। তো সেই পাম গাছগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি পাম গাছ আছে এবং ওইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের গাছ। কি ফুল গাছ এগুলো আমরা আসলে সঠিকটা আমি জানি না, তবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের মতো একটি পার্ক। এখানে আসলে তেমন কোনো কিছু দেখতে না পারলেও প্রকৃতির যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, এটা দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে একবারে। একেবারে অসাধারণ একটা পরিবেশ। এখানে আমাদের এক বড় ভাই এখানে সে শুটিংয়ের প্র্যাকটিস করতেছে এবং আমি একটু সামনের দিকে যাচ্ছি আর দেখি আপনাদেরকে কী কী সৌন্দর্য দেখাইতে পারি দর্শক। তারপর আমরা একটু সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম ওইখানে একটি ঘর রোপণ করা হয়েছে উপরে ছাদ দিয়ে। এখানে পর্যটকরা আসে এবং এখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য মূলত এই ঘরটি এখানে স্থাপন করা হয়েছে। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে এই ঘরটিতে আসে পর্যটকরা বসে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তারপরে দেখি আর একটু সামনের দিকে যাই। এখন আপনাদেরকে দেখাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ। ওই মাঠে কিন্তু খেলাধুলাও হয় তেমন, এবং এখানে পর্যটকরা একসঙ্গে বসার জন্য মানে ঘোরাফেরা করার জন্য এটা বানানো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের যে পার্কে আমরা আসছি ওই পার্কের চতুর্পাশে কিন্তু এরকম একটা খাল সিস্টেম করে একটা খাল নির্মাণ করা হয়েছে, যেটা দিয়ে সবসময় পানি থাকে। এই কারণে অন্য কোনো হিংস্র প্রাণী পার্কের ভিতরে প্রবেশ করতে পারে না। ভিউয়ার্স, আর একটু সামনে আসতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি বসার জায়গা। এটাও একটি রিসোর্টের মতো করা হয়েছে, আরও একটি বসার স্থান দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা এখন আছি আমাদের পার্কের একটি কর্নারে একবারে। এই কর্নারের ভিতরে আসলে আমরা অনেক জানি যে বাঁশ একটিমাত্র জিনিস, যে বাঁশগুলো মানুষের মৃত্যুর পরে কাজে লাগে, আর কোনো কিছু কাজে না লাগলেও শুধু মৃত্যুর পরে বাঁশই কাজে লাগে। তো এরকমই একটি বাঁশ আমরা এখানে দেখতে পারতেছি। যে বাঁশগুলো আসলে কি বাঁশ, এটি তেমন মোটাও হয় না তেমন বড়ও হয় না, দেখতেই পারতেছেন আমার পিছনে। এগুলো চিকন বাঁশ বলা হয়, অনেকে এগুলোকে বলা হয় যে কি জানি বাঁশ বাতা গাছের মতো মোটা হয় মূলত এই বাঁশগুলো। এই বাঁশগুলো আমি শোকে পড়লো এবং সামনে দুইটাই দেখতে পাচ্ছেন। আসলে ওই যে দেখেন আমার সামনে একটা বেজি, কিন্তু ওইটা আমার মোবাইলের ক্যামেরা, তো ওই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না। একটা বেজি সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে এবং এই বাঁশগুলির ভিতরে কিন্তু আরও একটি জায়গা তৈরি করা হয়েছে এখানে মানুষ বসার জন্য, অনেক সুন্দরভাবে বসার জন্য এটা তৈরি করা হয়েছে। তো এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সামনের দিকে যাই, গিয়ে দেখি আপনাদেরকে আরও কি দেখাইতে পারি। তো ভিউয়ার্স, আমার সামনে এই মুহূর্তে একটা বেজি পড়ছিল, কিন্তু দুঃখিত আমি বেজিগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কর্কুশ, যে পার্কের ভিতরেই এক প্রাকৃতিক সৌন্দর্য। এগুলো হচ্ছে কর্কুশ। এই যে দেখতে পারতেছেন আমার কাছে আছে এখন এই মুহূর্তে কর্কুশ। এই টাকলু, তোমরা কি করো? দেখতে পাচ্ছেন তিনটা কর্কুশ আমি আসতে আমার কাছে চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় আমি এখানে আসতেই এখানে কোনো দোকানপাট নাই যে তাদেরকে কোনো কিছু কিনে খাওয়াবো। আমি সাথেও কোনো কিছু নিয়ে আসি নাই। দেখেন আমি আসতেই কিন্তু ওরা তিনজন আমার কাছে চলে আসছে। তো ধন্যবাদ। দেখি পাশের কাঁথাতে কি রাখা হয়েছে ওইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি একটু, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পার্কও বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিবে, তাই আমি একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এইগুলো দেখার জন্য। তো এখানে আমি আগে যখন আসছিলাম বেশ কিছু পাখি দেখছিলাম, কিন্তু আজকে তেমন কোনো কিছু নাই। এখানে দেখেন রাজহাঁস, এই যে দেখেন মাগু মা, আমি আসছি তার একবারে কি জানি ডাক। আমি এখানে আসছি, রাজহাঁসগুলো আমাকে দেখে একবারে ভয়ঙ্করভাবে ডাকাডাকি করতেছে, মনে হচ্ছে তাদেরকে কেউ নিয়ে যাবে এরকম পরিবেশ। তো এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর ওইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কর্কুশের ঘর। তো ভিউয়ার্স, এই পার্কের ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন অনেক জায়গায়, আমার পিছনে দেখতেছেন না, বসার মতো একটি স্থান। চারপাশেই এরকম অসংখ্য বসার মতো স্থান রয়েছে এবং ভিতরে এই যে দেখেন আমার পাশে এখন আছে, এগুলো হচ্ছে আম গাছ। এগুলোতে কিছুদিন পরে আম ধরবে, আম পাবেন এখানে আসলে। আসলে পার্কটা মোটামুটিভাবে একটু পরিত্যক্ত, কোনো যত্ন নেওয়া হয় না বিদায়। আমি যখন আসছিলাম আরও 3 বছর আগে তখন অনেক সুন্দর ছিল, কিন্তু আজকে সেই সৌন্দর্যটা এখানে নাই। তো আসলে আসে আমার মনটা খারাপ হয়ে গেল, যেখানে আগে কি সৌন্দর্য ছিল আর এখন কি হয়েছে। মানুষের পার্ক দিন দিন উন্নত হয়, কিন্তু এখানে আসার পরে দেখলাম যেটা, যে এটা দিন দিনে একটু নিম্নের দিকে চলে যাচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখবো আর কোনো কিছু নিয়ে দেখাইতে পারি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো প্রিয় দর্শক, আমরা পার্কের এক জায়গায় আসলাম। আসার পরে দেখি যে এখানে মতো যাইতেছিলাম তখন দেখি যে এখানে দুইটি ঘোড়া, হর্স দুইটি এখানে
গাছ কাটছে। তো এদেরকে আমার খুব ভয় করে, কারণ ওরা কিন্তু পিছনে পা দিয়ে মানুষকে আঘাত করে, যার কারণে আপনাদেরকে একটু দেখাইলাম। ওইটা হচ্ছে একটি ঘোড়া, আর সামনে পাচ্ছেন, সামনে আছে আরেকটি, ওইটা হচ্ছে স্ত্রী, মানে স্ত্রী ঘোড়া, আর ওইটা হচ্ছে পুরুষ। ওইটাকে বলা হয় ঘুড়ি, আর ওইটাকে বলা হয় ঘোড়া। এই দেখেন আমাদের সামনে ওই যে একটা ঘোড়া এখানে। তো মানুষ আসলে ওরা কিন্তু আসলে মানুষের কাছে কোনো কিছু পাওয়ার আশা করে, খাওয়ার, কিন্তু এখানে তেমন কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই বিদায় ব্যর্থ, কোনো কিছু খাওয়াইতে পারি নাই। তো দেখি সামনে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাইতে পারি কি না। ভিউয়ার্স দেখেন পার্কের এক পাশে ওইখানে ছোট বাচ্চাদের খেলাধুলা করানোর জন্য এখানে অনেকগুলো দোলনা এখানে তারা বানিয়ে রাখছিলেন। তো এগুলো মানুষের তেমন যা আসা যাওয়া নাই, যার কারণে এগুলো প্রায় কিছু এখানে অনেকগুলো খেলাধুলা করার জন্য এসব বানিয়ে রাখা হয়েছিল দেখেন। তো ভিউয়ার্স যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা নাই, তো আপনাদেরকে একটু এইভাবে আমি একটু পিছিয়ে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ, আসলে অনেকগুলো গাছ আছে, এগুলো আসলে আমি অপরিচিত গাছ বলতে পারেন, এগুলোকে চিনি না সব কিছু দেখেন। ভিউয়ার্স আমার এখানে দেখতে পারতেছেন একটু উঁচু একটি জায়গা। তো এই জায়গাটি হচ্ছে এই নিজুম পার্কের ভিতরেই তো উঁচু করে পাহাড় সিস্টেম বানানো হয়েছিল, পাহাড়ের মতো করে একটি ডিজাইন করা হয়েছিল। তো আমি এখন দেখি ওই পাহাড়ের উপর আবার অনেকগুলো বড়ই গাছ লাগানো আছে। আমি একটু উপরে যাই, দিয়ে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি তো বোঝা যায় যে আমাদের বর্ডার অঞ্চলে যখন যাই পাহাড়ে সেই রকম ফিল হচ্ছে আমার। তো এখান থেকে দেখেন আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারবো। ওইখানে যাবো, অনেকগুলো হরিণ আছে, ওয়াও কি দৃশ্য দেখেন, এখানে হরিণ আছে, ময়ূর আছে, আমরা ওইখানে দেখাবো। দেখেন চারপাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে অনেকগুলো পাখি। এই যে দূরে একটা আছে ওইটা হচ্ছে ময়ূর, দূরেরটা হচ্ছে ময়ূর, এবং দেখেন পাখি। আসলে ওরা আসলে খুব ক্ষুধার্ত, আমি যতটুকু এখানে ঘুরে যা বুঝলাম ওরা খুবই ক্ষুধার্ত। কারণ একজন মানুষ আসলেই কই মানুষের বয়ে পাখিগুলো দূরে থাকার কথা, কিন্তু ওরা মানুষের কাছে চলে আসে হয়তো কোনো কিছু খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা আসলে এমন এক পরিস্থিতিতে আমরা এখানে এসে পড়ছি, কোনো দোকান নাই, কোনো কিছু নাই, তাদেরকে খাওয়াইতে পারি না। একটা কথা আমার বারবার বলতে হইতেছে, কারণ বারবারই আমার মনের মাঝে এটা ঘুরপাক কাটছে যে হয়তো আজকে যদি ওদেরকে কোনো কিছু খাওয়াইতে পারতাম তাহলে আমার নিজের কাছে খুব ভালো লাগতো। ওরা আসলে খুবই ক্ষুধার্ত, দেখেন কীভাবে খাওয়ার জন্য করছে। এবং দেখেন ওইখানে আবার ওইখানে দেখেন অনেকগুলো হরিণ, যেগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখে। অনেকগুলো হরিণ দেখেন, ওরা কিন্তু মানুষের কাছে আসে না, কারণ জানে মানুষের কাছে আসবে না, অনেক দূরে আছে তারা। অনেক সুন্দর লাগছে, তাই আপনাদেরকে একটু দেখে। এটাই হয়তো মনে হয় আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন। দেখেন আমাদেরকে দেখতেছে, ওরা কিন্তু খুব ভয় পায় হিংস্র প্রাণীগুলোকে, যেমন মানুষও কিন্তু একরকম হিংস্র প্রাণী বলা যায়, তাই ওরা খুব ভয় পায় মানুষকে, যে কোনো প্রাণীকে ওরা ভয় পায়, কারণ ওদের মাংস অনেক সুস্বাদু, সব প্রাণী খেতে পছন্দ করে, এই কারণে ওরা মানুষকে ভয় পায়। তো ভিউয়ার্স আমরা এখন এই জায়গাটা পরিত্যাগ করব, তো এই থেকে সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও আমাদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো। যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটি টিলার মতো অবস্থা। তো ভিউয়ার্স আমি জানি না এই পার্কের সম্বন্ধে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি। এই যে আমার পাশে একটা ঘর দেখতেছেন, ওই ঘরটা কিন্তু এক সময় সচল ছিল, পানির নিচে আমরা এসে বসতাম। এখানে অনেকগুলো গানে শুটিং করছি আমরা, এই রিসোর্টে এসে পানির নিচে আমরা বসতাম, কিন্তু আজকে এখানে বসার মতো কোনো পরিস্থিতি নাই, ঘরটা সম্পূর্ণ কিছু। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আজকের ভিডিওতে। তো চেষ্টা করব, যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জগতে, তো অবশ্যই আমাকে সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এবং দেখি সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরও কোনো কিছু দেখাইতে পারি কি না, না পারলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে একটা বিষয়, এটা হচ্ছে আসলে ছোটো বাবুদের জন্য বানানো হয়েছে। এটা এখানে বাবুরা ভিতরে ঢুকে তারপর খেলাধুলা করে, এই জন্য মূলত এগুলো বানানো হয়েছে। সামনে একটি নাগরদোলাও আছে, এটাও এখন আমি দেখে যা বুঝতেছি ওইটা মনে হয় বন্ধ।
দেখেন এই দেখতে পাচ্ছেন টোটালি বন্ধ। এবং ওখানে একটা নাগরদোলা ছিল, ওইটাও বন্ধ হয়ে দেখেন, ছোটো করে বানাইছিল হয়তো, কিন্তু এইটাও বন্ধ। তো আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে যাব, আমাদের গেটে চলে আসছি। দেখেন যারা আসছিল সবাই চলে গেছে, শুধু আমাদের বাইকটা এখানে রয়েছে। দেখেন এখানে একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে কের দিয়ে মূলত এগুলিকে আরেকটা কি যেন বলা হয়, এগুলো দিয়ে ফোন দিয়ে গরুগুলো পানি দেওয়া হয়েছে। তো এগুলো আসলে অনেক দেখার মতো বিষয়, এগুলো সচরাচর এখন দেখা যায় না। এবং দেখেন এখানে একটি বিশাল বড় হাতি বানানো হয়েছে, এখানে যার চিহ্ন দেখেন। তো জানি না আপনাদেরকে কতক্ষণ দেখাইতে পারছি, সবাই আমার সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু পারছি। তো এই মুহূর্তে আমরা এই পার্ক ত্যাগ করতেছি, চলে যাইতেছি। জানি না, সবাই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে, গুড বাই।